Cheers for legends. Hip hip. Hip hip hooray! Hip hip. Hooray! Hip hip. Hooray! 3 cheers to all stars. Hip hip hooray! 3 था सालो 3 था एक बार करके छोड़ दिया भैया दाड़ाबो चलो let's rock. Flicks back. Hip hip. Hooray. Hip hip. Hooray. Hip hip. Hooray! Hip hip. Hooray. Hip hip. Hooray. East or west, Red Bulls is the best. शाबाश आनंद Angshu Baj and Shiva's Creation Initiative presents Kolkata Super 50 Season 2 আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশেই রয়েছে সেই পোস্টার আর ভেতরে চলছে খেলা শীতের মরশুম মানে ফুটবল ক্রিকেট তো হতেই থাকবে আর যদি সেই ক্রিকেট ম্যাচ সেলিব্রিটিরা খেলেন তাহলে তার কোনো কথাই নেই উত্তেজনা যেন আরও পারদের মাত্রা বেড়েই যায় আর আজকে টলিস্কোপের পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি এরকমই একটা সেলিব্রিটি ক্রিকেট ম্যাচে আপনাদেরকে দেখিয়ে দেবো কারা এই ক্রিকেট ম্যাচ খেলছেন এবং ভেতরে ঠিক কী রকম উত্তেজনা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেবো তাহলে আর দেরি না করে চলে আসুন আমার সাথে দেখে নেওয়া যাক চাপাটি মারলো চাপাটি মেয়ে তুরন্ত আড়িতে না হ্যাঁ ওটাই প্রবলেম আচ্ছা আমরা এখন পেয়ে গেছি লেজেন্ডের জয়ীকে আচ্ছা প্রথমেই বলবো অভিনয় তারপর ক্রিকেট খেলা এখন তো মানে চূড়ান্ত উত্তেজনা চারিদিকে তুমি কি বলবে আমরা কিন্তু খেলছি আমি কিন্তু মানে অনেক দিন ধরেই আমরা ক্রিকেট কিন্তু খুব চূড়ান্ত খেলেই যাচ্ছি হ্যাঁ তো আমাদের যদি টার্ফের মধ্যে আমরা খুব ওয়েডনেসডে করে আমি একটা অর্গানাইজ করি এভরি ওয়েডনেসডে আমরা টার্ফে একটা ক্রিকেট করি আমি নীল সৌরভ মানে আমাদের মন্টু সৌরভ দাস তো এরকম অনেকগুলো আছে আমরা সেলিব্রেট অনেক মানে একটা গ্রুপ বানিয়ে আমরা সবসময় খেলছি সো এখন যখন নেমেছি আমরা ভেবেছি জানি না কি ভালো হবে কি না দেখছি কি আমরা তো কোয়াইট কম্পিটিটিভ আমাদের অপোনেন্ট টিমকে যারা সবসময় খেলে ওদেরকে 80 রানে আমরা মানে 10 ওভারের ম্যাচে 80 রানস করেছে 82 আর আমরা 5 ওভারে ওটাকে চেজ করে দিয়েছি তার মানে ভালোই আমরা আই মিন অ্যাজ আ সেলিব্রিটি সবাই ভাবে যে এরা খেলবে কি খেলবে না সো আমরা মানে ভালো একটা ইমেজ ছেড়েছি উইচ ইজ লাস্ট টাইম কিন্তু খুব বাজে ছিল মনে আছে 3টা ম্যাচ হেরেছিলাম তো এইবার আমরা ভালো খেলছি আর ভালো দেখি এবার কি হয় কিন্তু এই ওয়েডনেসডে যে আমরা টার্ফটা করি যে ওটার জন্য খুব ভালো হয়ে গেছে এখন অ্যাকচুয়ালি সুপার 50 নিয়ে কি বলবে দর্শকদের সুপার 50 খুবই ভালো একটা ইনিশিয়েটিভ আই থিঙ্ক Anshu আর Shivada they have
ইনিশিয়েটেড। আমি লাস্ট ইয়ার থেকে আমরা যখন সিজন 1 থেকে যখন অ্যাসোসিয়েট হয়েছি, তো আমরা ওই মানে একটা দেখো একটা সেকেন্ড সানডে সবাই ছুটি থাকে, ইউনো, অ্যান্ড আউট অফ উই অলসো লাইক এভরিবডি ওয়ান্টস টু গেট টুগেদার, ইউনো, উই ওয়ান্ট টু কাম ইউনো, আমরা একসাথে সবাই এসে একটু দেখা হবে, বনি আমরা এখন একটু চিল করবো ওরকম। সো ওগুলো সবসময় হয় না, ইউনো, আই মিন 5-6 একসাথে আমরা এখানে 20 জনের মতন আমরা সব মানে এই ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি, তো আমরা সবাই একসাথে দেখা করছি। ইটস এ ফান এনভায়রনমেন্ট হুইচ ইজ গুড। মানে দর্শকরা একদম অন্যরকম ভূমিকায় দেখতে পাচ্ছে তোমাকে। আচ্ছা, এই দিকটা আমরা হয়তো খুব অল্পজনই জানি। এবার বলো যে নতুন কি কাজ আসছে, এবার দর্শকদের কি উপহার দিচ্ছ? হ্যাঁ, নতুন কাজটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে, একটা হিন্দি ওয়েব সিরিজ আসছে, ঠিক আছে, হটস্টারের জন্য, খুবই সুন্দর, ভালো হবে এটা, টাচউড, বাস ওটা আছে। আর আরেকটা করছি, বাংলাও একটা করছি, বাস অতটা। আমি অলমোস্ট 7 মাস পর আমি কাজে ঢুকে আবার কাজ করছি। পুরো একটা ব্রেক নিয়েছিলাম, বাড়ি চলে গেছিলাম, বাইরে গেছিলাম। হ্যাঁ, আমি মা বাবাদেরকে দেখা করতে চলে গেছিলাম, মানে 2 মাস ছুটি নিয়ে, মানে 2 মাস না, 2.5 মাসের মতো লন্ডনে চলে গেছি, থেকেছি, ভালো করে ঘুরে ফুরে এসেছি। এখন আবার আমি স্টার্ট ওয়ার্কিং। খুব তাড়াতাড়ি সুখবর আসতে চলেছে, খুব তাড়াতাড়ি আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। আমাকে সবসময় ফ্যান পেজেসগুলো খুব জিজ্ঞেস করতে থাকে, জয়দা কখন দেখবো। আমি আসছি, তোমাদের সাথে দেখা হবেই নিশ্চয়ই আবার, আর আশা করি তোমাদের আমার কাজ আবার ভালো লাগবে। আমি সবসময় ভালোবাসা পেয়েছি, আমি সত্যি বলছি, আমি যাও কাজ করেছি আমি অনেক ভালোবাসা পেয়েছি। আমাকে ক্রিটিসিজমতে বেশি 99.999% আমাকে ভালোবাসা দিয়েছে, এই জন্য আমি তোমাদের খুবই কৃতজ্ঞ। আমি অল আই ক্যান সে ইজ লাইক আই এম রিয়েলি হাম্বলড এন্ড অবলাইজড। আরও ভালো কাজ করার জন্য এটাই আমাকে সবসময় ইন্সপায়ার করে আনার। সামনেই তো মানে এক শীতকাল তো পড়ে গেছে, তার জন্য ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট আর সামনে রয়েছে 25 ডিসেম্বর আর 31st। কি বলবে, কি প্ল্যানিং? আমি চলে যাচ্ছি বালি, 25 চলে যাচ্ছি, আমরা নিউ ইয়ার্সে পরে আসছি, ওইটাই স্কেডিউলটা, তো এইটা একটা আছে, তো ওইটাই বালি যাচ্ছি, একটু ঘুরে আসি। অনেক দিন হয়ে গেছে, গোয়া শো আর যেতে পারবো না, গোয়া অনেক গেছি নিউ ইয়ার্সে, তো এবার ভাবছি, আর ওই টাকা তো একই, খরচা তো একই, গোয়াতে গেলেও অতটুকু খরচা, বাইরে গেলেও একই খরচা, একটু ঘুরতে হবে। আমার ভালো লাগে, আমার ঘুরতে ভালো লাগে। আমি 2 মাস কাজ করি, 3 মাস ঘুরি, আমার খুব ভালো লাগে এটা, তো ওইটাই মানে একটা মাইন্ড ফ্রেশনেসেরও ব্যাপার রয়েছে মানে সবকিছু থেকে। আই থিঙ্ক ঘুরতে যারা ভালোবাসে, যারা খেলতে ভালোবাসে, খেলতে ভালোবাসি, রাইট। তুমি যতই স্ট্রেসফুল ওয়ার্ক করে নাও, আমাদের ইনসিকিউরিটি থাকে, আমরা কে কী করছি কত, ওই স্ট্রেস থেকে বেরোবার জন্য ইউ নিড টু হ্যাভ দিস কাইন্ড অফ থিংস। তুমি যদি নিজেকে প্লিজ করতে না জানো, তাহলে তুমি মানে কিছুই করলে না, তুমি খালি কাজ করছো উইচ ইজ গুড। এরকম না যে কাজ সবচেয়ে আগে, টাকা কামাতে হবে, তারপর গিয়ে তুমি সব কিছু করো, আই থিঙ্ক ইটস গুড না। আচ্ছা, এই ম্যাচের জন্য কিন্তু টলিসুমের পক্ষ থেকে তোমাকে কংগ্রাচুলেশন অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ গাইস, সি ইউ সুন। আচ্ছা, এখন আমার সাথে চলে এসেছে লেজেন্ডের পুরো টিমকে। আমি বুম চেপে পাস করতে থাকবো, কারণ এখানে আমার দাঁড়ানোর জায়গা হচ্ছে না, তো তোমরাই বলো। আমাদের ফার্স্ট খেলা হয়েছে, আমরা সেটা জিতেছি। আমাদের আরও 2টো ম্যাচ আছে, যদিও এখানে আমাদের ফুল টিম নেই, 2জন গেছে, নীল আর সৌরভ বাইরে আছে, তাই আরও 2টো ম্যাচ আছে। ফার্স্ট খেলা আমরা খুব ভালোভাবে জিতেছি, বাকি 2টো খেলা মধ্যে একটা জিতলেই আমরা সেমিফাইনাল চলে যাব, তাই আমরা একটা ম্যাচ কনসেন্ট্রেট করছি। পরের ম্যাচটা জিতলে লাস্ট ম্যাচটা আমরা রিল্যাক্স করে খেলতে পারবো। আমাদের টিমের অলরাউন্ডার শতদীপ বলো কিছু তোমার এক্সপিরিয়েন্স। খুব ভালো লাগছে, এটা আমাদের সেকেন্ড সিজন। সো ফার্স্ট ম্যাচটা অলরেডি যেরকম রাজীবদা বললো আমরা জিতেছি, সো বাকি ম্যাচগুলো আমরা চেষ্টা করবো যে ম্যাচগুলো জেতার, এবং দেখা যাক। সায়ন, প্রথম খেলাটা খেলে যেটা মনে হলো সেটা হচ্ছে আমাদের মারাত্মক টিম স্পিরিটটা আছে। কে কত ভালো খেলছে সেটা ইম্পর্টেন্ট নয়, আমাদের একটা মারাত্মক টিম স্পিরিট আছে, যেটা দিয়ে দেখা যাক যদি সেমিফাইনাল যেতে পারি, হোপফুলি যাব। আদি বেসিক্যালি আমাদের এখানে আসা, সবার সঙ্গে একটু দেখা করা, সবার সঙ্গে আড্ডা মারা, প্লাস খেলা তো আছেই, তো আমরা সেটাই করছি। এবং খেলাটা যতটাই সহজভাবে বলি, মাঠে যখন আমরা নামি তখন অপোনেন্টকে হারাবো বলেই নামি, তো আমরা পরের ম্যাচটাতে আমরা হারাবো বলেই নামবো, আমরাই জিতবো। আমাদের টিমের একমাত্র উইমেন ক্রিকেটার গার্গী। প্রথমত আমার গলাটা একটু ভেঙে গেছে, তার জন্য সরি। এখানে এসে আমার প্রচণ্ডই ভালো লাগছে, এবং আমি খুব মোটিভেট হচ্ছি যে আমার মনে হচ্ছে আমি এবার থেকে প্রফেশনালি যাতে মানে আরও বেটার করতে পারি। তার জন্য আমি বলছিলাম সবাইকে যে আমি প্র্যাকটিস করবো এবার থেকে, যাতে বেটার করা যায় আরও, কারণ স্কিল বেটার করাটা খুবই দরকার। এখানে এখন হয়তো খুব একটা ভালো খেলতে নাও মানে পারছি না অতটা, কিন্তু ভবিষ্যতে যাতে পরের বছর আরও ভালো খেলতে পারি, তার জন্য আমি চাইছি সবাই প্রচণ্ড সাপোর্টিভ। না সেটা বলছি না,
না মানে আমি বলছি যে মানে সবাই এত সাপোর্ট করছে, আমার মনে হচ্ছে আরো ভালো করলে পরে আরো বেটার হবে, পরের বছর আরো বেশি করে মানে যাতে জিততে পারি, এবছরও জিততে পারি, পরের বছরও যেন জিততে পারি, বছর বছর যেন খেলাটা নিজের অবদানটা না সেটা বলছি না, মানে আমাকে নিয়ে যেন কারো কোনো প্রবলেম না হয়, যাতে আমি হারিয়ে না দিই, যাতে আমার জন্য মানে আরো হেল্প হয় টিমের, এটাই চাই। হ্যাঁ হ্যাঁ বলতে পারো, এটাই। জেতা ছাড়া আর সেকেন্ড কোনো থট রাখছি না। এই অবধি ফার্স্ট যেরকমভাবে খেলেছি সেরকমভাবে টিম ইউনিটি, টিম গেম হিসাবে সেকেন্ড গেম, থার্ড গেম, যে গেমই আসুক, ফাইনাল অবধি আমাদের নিজের টিমকে আমরা দেখতে পাচ্ছি, অন্তত স্পিরিট তাই বলছে আমাদের। তো লেজেন্ডসের জন্য একটা 3 cheers ফর লেজেন্ডস। চলো। আমি শুধু একটা কথাই বলবো, আপনাদের সাথে আবার দেখা হবে ফাইনালে উইথ ট্রফি। আমাদের টিম প্রচণ্ডভাবে উদ্দীপনায় ভরপুর, সতীদীপদা সব থেকে বেশি। হ্যাঁ একদমই, বাকি কথা আমাদের সতীদীপদা বলবে। So 3 cheers for legends. Hip hip. Hip hip hooray. Hip hip hooray. Hip hip hooray. Thank you so much. সিরিয়াসলি খুব জোরে মারে, ধরে খেলবা, বনির কাছে বল পাঠাবা, বনিরা জিতবে না হারবে। গুরান বাবা সামনে দাঁড়িয়ে থাকবে দিও না মন্দিরা। আমি এখন আমার সাথে পেয়ে গেছি সুপার 50 ফ্লিক্সবার্গ ওয়ারিয়ার্সের টিমকে। আমি বুম পাস করে দিচ্ছি, তারাই কথা বলে নেবে। আচ্ছা, এই টিম নিয়ে কি বলবেন প্রথমেই দর্শকদের? ধরো টিম নিয়ে কি বলবো, I've got a great team, everyone is a great player and I'm very fortunate যে I'm getting to play, thanks to everyone যে they have arranged this thing যে যাতে মেয়েরাও খেলতে পারে, so I'm really having fun, so yeah. এটা আমার সেকেন্ড মানে সিজন, গতবারও খেলেছিলাম আমি, এবার ফ্লিক্সবার্গে খেলছি আমি। ফ্লিক্সবার্গে যে আমাদের ওনার দেব, দেবের নেতৃত্বে আমরা খেলছি, আমরা দেবের নেতৃত্বে খেলছি তো একদম। তা সেই কারণে আমরা সত্যি খুব মানে আমরা ভাবছি এটা ফান, কিন্তু ইটস নট আ ফান, ইটস আ সিরিয়াস গেম। আর আমরা সেইভাবেই নিজেদের চার্জ আপ করেছি। কিছুক্ষণ আগে প্রিয়া যেটা বললো, আমরা সবাই মিলে সবাইকে চার্জ আপ করছি যাতে আমরা ভালো খেলতে পারি। ফান ঠিক আছে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু খেলতে হবে ভালো। এটা 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 আমরা সবাই মিলে আবার এই অপোনেন্ট টিম এদের সাথে খেলা আছে, ডিস্টার্ব করছে আমাদের। যাই হোক, সেক্ষেত্রে দাঁড়িয়ে আর সত্যি আমরা খুব এনজয় করছি। দেখা যাক সেকেন্ড খেলা আমাদের যাদের সাথে আছে তাদের যদি আমরা হারাতে পারি তাহলে আমরা সেমিফাইনাল যাচ্ছি। এবার দেব কিছু বলবে?
অসাধারণ লাগছে। ফ্রম মর্নিং উই অল আর এনজয়িং অ্যান্ড বিউটিফুল টিম। এটা ভুল বললো যে আমি নেতৃত্ব দিচ্ছি, আমি একদমই নেতৃত্ব দিচ্ছি না। অ্যাকচুয়ালি নেতৃত্ব দিচ্ছে আমাদের ক্যাপ্টেন অরিজিৎ দা, অল এভরিবডি যারা যারা রয়েছে। আমি কোনো নেতৃত্ব দিচ্ছি না, এক্সপেক্টিং যে যাদের জিততে পারি, বাট রেস্ট ডেস্টিনি লিডস। প্লিজ আমাদের এই ফ্লিক্সবার্গ ওয়ারিয়র টিমটা আমাদের একদমই ফ্যামিলির মতো। আমরা প্রত্যেকেই আমরা সবাই আগে থেকেই চিনি, চেনা পরিচিত, এবং প্রত্যেকেই খুব দারুণ এফর্ট দিয়ে খেলছে। ব্যাটিং, বলিং, ফিল্ডিং সবেতেই আমরা পুরো 100% এফর্ট দিয়ে খেলছি, এবং সবচেয়ে বড় কথা আমরা এই পুরো ইভেন্টটাকে খুব এনজয় করছি। আচ্ছা, এটা আমার ফার্স্ট সিজন উইথ ফ্লেক্সবার্গ টিম। তো অবভিয়াসলি অভিনন্দন, দেবদা, অরিজিৎ দা ইজ প্রবলি আমাদের মধ্যে সিনিয়র হলো সব থেকে এনার্জেটিক, পিছন থেকে বুস্ট আপ করায়, বিকজ ইজ দ্য কিপার, যার দৌলতে আমরা ফার্স্ট ম্যাচ। আর যারা বোলাররা যারা আছে তাদের উইকেট নেওয়ার পিছনে সব থেকে বড় হাত অরিজিৎ দার, বিকজ ইজ টেকেন 3 ব্রিলিয়েন্ট ক্যাচেস, একটা স্টাম্পিং অ্যান্ড হোয়াট নট, অ্যান্ড প্রিয়া ইজ অলসো বোলিং প্রিটি ওয়েল। এক্সপেক্টিং টু গো অ্যাহেড। প্রথম ম্যাচ জিতেছি, এক্সপেক্ট করছি আরও দুটো অ্যাটলিস্ট ভালো খেলি। জেতা হারা ইটস পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম, বাট এক্সপেক্ট করছি যে আমরা ভালো খেলি। অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট টু কলকাতা সুপার 50, যে এমন একটা ইনিশিয়েটিভ নিয়েছে যেখানে গার্লস আর বিং অ্যালাউড টু প্লে দি এন্টায়ার টিম। ইটস এনজয়মেন্ট, ইটস ফান। তো এটা যেন প্রতি বছর হতে থাকে, অ্যান্ড দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে। চলো লেটস রক ফ্লিক্সবার্গ। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। এরপরে কার খেলা? নিজে দেখতে লফটেড শটস গুলো খেলবি, আমাদের তো আপনি লাগবে। বাট ওয়েল প্লেড, গুড গেম গাইস, গুড গেম। একদিন খেলা হয়েছে। সুপার 50-র অল স্টারসের বনিকে পেয়ে গেছে, একদম অন্য ভূমিকায় দেখছি তো। রাইট, একদম মানে আমরা এটা ছোটোবেলায় আমরা খেলতাম, অ্যান্ড সেখান থেকে আজকে বড়োবেলায় সব একত্রিত হয়েছি, একসাথে হয়েছি, সবাই আমরা একসাথে খেলছি। এটা একটা মজাই আলাদা। অ্যান্ড ইন্ডাস্ট্রি লোকেদের সাথে তো শুধু কাজ ছাড়া দেখা হয় না, তো আজকে মাঠে দেখা, খেলার মাঠে। সো আই থিঙ্ক কমপ্লিটলি ডিফারেন্ট ফিলিং, অ্যান্ড খুব ভালো লাগছে খেলে। অ্যান্ড ফার্স্ট ম্যাচ জিতে গেছি, আরও বেশি ভালো লাগছে। টিমকে নিয়ে কি বলবে? টিমকে নিয়ে এটাই বলবো যে আমাদের লিমিটেড টিম, বাট আমাদের খুব ভালো টিম, অ্যান্ড উই হ্যাভ ওয়ান ইন আ ভেরি বিগ মার্জিন। সো হোপিং যে বাকি ম্যাচেসগুলো এরকমভাবে ভালো খেলুক। সুপার 50 মানে কলকাতা সুপার 50 নিয়ে দর্শকদের কি বলবে? কলকাতা সুপার 50 এটাই বলবো যে শিবাস ক্রিয়েশন অ্যান্ড আনশু, আই থিঙ্ক দে হ্যাভ অলওয়েজ ডান আ গ্রেট জব। লাস্ট ইয়ার আই ওয়াজ দেয়ার, লাস্ট ইয়ার আমার শুটিং ছিল, সো আমি একদম লাস্ট ম্যাচের জন্য এসেছিলাম, অ্যান্ড আগেবার খেলতেই পারিনি ঠিক করে। সো এবারে মেক শিওর করেছি যাতে একদম ফার্স্ট ম্যাচ থেকে আমি থাকি অ্যান্ড ক্যাপ্টেন করি টিমকে। সো মানে ওদের জন্য বেস্ট উইশেস, আর এরকম আরও অনেক সিজন যেন আমরা খেলতে পারি। আচ্ছা, শীতকাল এসে গেছে, ক্রিকেট, ফুটবল শুরু হয়ে গেছে, আর সামনেই কিন্তু 25 আর 31 প্ল্যানিং কি? প্ল্যানিং এখন অবধি আমাদের হচ্ছে মানে ওই লাস্ট মোমেন্টে ওই প্ল্যান, এখন অবধি প্ল্যানিং কিছু করে উঠতে পারিনি। কোন ইভেন্টে থাকবো, কোথায় যাবো এখনও বুঝতে পারছি না, বাট কোথাও না কোথাও শিওরলি থাকবো, এটুকু আমি কনফার্ম। অ্যান্ড মাস্টার মাইন্ড হচ্ছে কৌশানি, সো অবভিয়াসলি শিল প্ল্যান। টলিস্কোপের দর্শকদের কি বলবে? টলিস্কোপের দর্শকদের এটাই বলবো যে কিপ সাপোর্টিং মাই বেঙ্গলি মুভিজ অ্যান্ড বেঙ্গলি মুভিজ অলসো। আর প্লিজ আপনারা দেখুন, হলে যান, হলে গিয়ে বেঙ্গলি মুভিজকে সাপোর্ট করুন, আর আমাদেরকে সবসময় দেখতে থাকুন এবং টলিস্কোপ দেখতে থাকুন। স্টারসের পুরো টিম, তাদেরকে আমি জিজ্ঞাসা করবো যে কিরকম লাগছে, মানে একদম অন্য ভূমিকায় তো। দারুণ মজা হচ্ছে, মানে দারুণ, মানে এত সুন্দর সকালটা কাটছে ভাবা যায় না। বনির ক্যাপ্টেন্সিতে আমরা দারুণ খেলছি এবং আনন্দ অপূর্ব ব্যাটিং করেছে আমার এন্টায়ার টিম, অরুণাব, এভরিওয়ান, মন্টিদা, স্যান্ডিদা, সবাই খুব ভালো খেলছে, দারুণ মজা হচ্ছে। প্রথম ম্যাচ জিতে গেছি, কনফিডেন্স লেভেল আরও বেড়ে গেছে, সেকেন্ড ম্যাচও জিতবো আশা করছি। আচ্ছা, আমি বুম পাস করে দিচ্ছি, সবাই বলবে। আনন্দ বল, আনন্দ বল। না, ফার্স্ট ম্যাচ তো আমরা খুব ভালোভাবে জিতেছি, আর দুটো গেম বাকি আছে, এবং তার বিগ মার্জিনে জিতেছি। আর তার চেয়ে বড় হচ্ছে অংশুবাচ আর শিবাস ক্রিয়েশনের যে ইনিশিয়েটিভটা আছে, ইট ইজ ফর স্ট্রিট ডগস অ্যান্ড যারা আন্ডার প্রিভিলেজ চিলড্রেন আছে তাদের জন্য। সো দিস কজ ইজ ভেরি গুড, এবং এই কজটার জন্য বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফ্রম আস। অ্যান্ড আই হোপ যে এটা সিজন 2 হচ্ছে, আমরা সিজন 1ও পার্টিসিপেট করেছিলাম কলকাতা সুপার 50, তো সিজন 2ও যাতে মানে সিজন 2 এর পর আরও সিজন 3 এবং প্রতিবারে যাতে আমাদের অংশ ইনভাইট করে। বাকি অন্যরা কিছু আমি ফর দ্য ফার্স্ট টাইম খেলছি, আমি এখানে একদম নতুন, আর সবাই খুব সুন্দর করে গাইড করছে, বনিদার ক্যাপ্টেন্সি, আর যারা সবাই সাথে খুব খেলে ভালো লাগছে, তো খুব মজা হচ্ছে খেলে। হোপফুলি আমরা জিতবো। একদম একদম।
খুব ভালো লাগছে টিম অল স্টার্স এর কিছুদিন আগেই আমি একটা ম্যাচ খেলেছিলাম যেটা ছিল এন্টারটেনার্স ক্রিকেট লিগ, এখানে পরিচিত অনেকেই ছিল সেই ম্যাচটাতে, সো খুব ভালো লাগছে, সেখানে আমরা উইনার হয়েছিলাম। আই হোপ এবার আমি এখানে আছি এটাও উইনার হবে। সো অল দ্য গুড স্পিরিটস অ্যান্ড পজিটিভিটি, অল দ্য বেস্ট টু এভরি টিম, আর খুব ভালো লাগছে খেলে। হ্যাঁ আমি বলে দিয়েছি, আমি জানি প্রত্যেকবার আমি জাস্ট মানে হাডলি যাচ্ছি আর বলছি 50টা বল 50টাই হোক, ওর বেশি না। চলো এই যে আমাদের মেন জন এসে 50 থেকে 60 করেছে না, বাট ইন স্পাইট অফ দ্যাট উইকেট নিয়েছি আর 10 বলে কিন্তু রান কনসিড করিনি, সো ঠিক আছে। বাট আমাদের চিয়ার করা উচিত না, মনে মনে আমাদের টিম cheers to all stars, एक बार बोल दे 3 cheers for all stars। अच्छा मैं हमारे मैच के पहले बोल देता हूँ ये मैं 3 cheers to all stars। 3 था सालो, 3 था, एक बार करके छोड़ दिया भैया। दाঁড়াবো और ओए भाई इसमें भी रन आउट हुआ ना, कौन सिस्टम ये क्या देख और एक प्लेयर आ गया सभी को बुला, लाइट का डिशना নিয়ে গেলে দিয়েছিস। আচ্ছা এখন রয়েছে সুপার 50 ইউটিউব টাইটান্স, আচ্ছা গোটা টিমের কাছেই আমি চলে যাব, মাইক তাদের কাছে চলে যাবে, কিরকম লাগছে মানে ও একদম অন্য ভূমিকায় দেখছি তো, ফাটাফাটি লাগছে, আমরা যা খেলছি সবাই কেঁপে যাচ্ছে, ভয় পেয়ে সব এমন হয়েছে যে ব্যাট ছেড়ে চলে যাচ্ছে, ভয় পেয়ে আমাদের হারিয়ে দিচ্ছে ওরা। মাইক করে বলো। হ্যাঁ বলো কি বলছিলে? না আমরা শুধু ফার্স্ট ম্যাচ এর জন্য হেরেছি কি আমরা জানি দুটো জিতে যাবো, আর সেমিফাইনালে আমরা আছি, আর ফাইনালে তো ট্রফি তুলেই নেব। হ্যাঁ মানে আমরা কি বলে যাবো কোশ্চেন না, মানে গুড ম্যাচ, ভেরি গুড এক্সপিরিয়েন্স সবার জন্য। আই থিঙ্ক আমরা নেক্সট ম্যাচটা জিতে উইল গো মুভ ফরওয়ার্ড, যা যা ভুল হয়েছে শুধরে নিয়ে উইল জাস্ট মুভ ফরওয়ার্ড। হোয়াট অ্যাবাউট ক্যাপ্টেন বলার মতন জায়গায় নেই, 32 খেয়েছে 32। বলো তোমার একটা ম্যাচ আমাদের কমপ্লিট হলো, নাও উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট 2 ম্যাচেস, ইটস উইন অর টাই, তাই তো? সো উই আর অল গিয়ারিং আপ ফর দ্যাট। মানে অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ স্কিপ করে দিচ্ছি, আগে জিতবো তারপর লাঞ্চ খাবো। কারেক্ট, আমরা আমাদের টিম স্পিরিট ভীষণ হাই, ফাইনাল জিতেই যাচ্ছে। আমরা এতটা এনজয় করছি, যারা জিতবে তারাও এতটা এনজয় করবে না, গ্যারান্টি, এটুকু বলতে পারি। সো হাউস দ্য জশ ইউ আচ্ছা আমরা পেয়ে গেছি লেজেন্ডস এর ক্যাপ্টেন নীলকে। আচ্ছা প্রথমে বলবো একদম অন্য ভূমিকায় দেখতে পাচ্ছি, কি বলবে দর্শকদের? ফার্স্ট অফ অল এটা একটা জিনিস বলতে চাই যে আমি শুধু ক্যাপ্টেন, আমাদের টিমের সবাই ক্যাপ্টেন, কিন্তু আমি শুধু টস করতে যাচ্ছি, সবাই মিলে এনজয় করছি, সো খুব ভালো লাগছে এখানে এসে। সুপার 50 নিয়ে কি বলবে? সো ফ্যান্টাস্টিক একটা উদ্যোগ, এত সুন্দর একটা মানে ইনিশিয়েটিভ, যেখানে খেলাধুলা হচ্ছে, সব বন্ধুরা রিউনিয়ন চলছে, তারপরে একটা সোশ্যাল কজ আছে, তো মানে পুরো একদম 100। আচ্ছা টিমকে নিয়ে মানে কি বলবে, এই ম্যাচের টিম ঠিক কোন জায়গায় রয়েছে? একটা ম্যাচ খেলেছি, একটা ম্যাচ জিতেছি, অবভিয়াসলি সবসময় ইচ্ছে থাকবে জেতা, কিন্তু হ্যাঁ কেউ না মানে ঘুরে ফিরে একজনই জিতবে, সো যে ভালো খেলবে সে জিতবে। খুবই এক্সাইটেড, কারণ 4 বছরের একটা জার্নি, মানুষের এত ভালোবাসা সব কিছুই পেয়েছি, অ্যান্ড আই হোপ যে এবারও পেতে পারি, এবারও ওই ভালোবাসাটা পাবো, এটাই আশা রাখছি। চরিত্র তো একদম অন্য ধাঁচের এখানে। হ্যাঁ চরিত্র মানে কৃষ্ণগলিতে যে নিখিল শ্যামা ছিল, এখন বিক্রম ইন্দু, পুরোপুরি ডায়ামেট্রিক্যালি অপোজিট, তো সেই হিসেবে মনে হয় যে ভালো হওয়া উচিত, মানুষের ভালো লাগা উচিত। কাল তো চলে এসেছে, তার জন্য ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, আচ্ছা সামনে 25th and 31st, কি বলবে দর্শকদের, কি প্ল্যানিং? প্ল্যানিং তো সেভাবে না, কিন্তু ওই বন্ধুদের সাথে এনজয় করার প্ল্যানিং, এটাই সিম্পল একটা ব্যাপার। আর বাকি দর্শকদের জানাতে চাই যে অ্যাডভান্সে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো কাটুক এই সেলিব্রেশনের সিজন। Next question. Argentina wins this year.
আচ্ছা আয়ুষ কি বলবে সুপার 50 নিয়ে আর টিম নিয়ে? হ্যাঁ সুপার 50 আমার এটা প্রথমবার খেলছি, আর অংশুদারা সেকেন্ড টাইম এটা অর্গানাইজ করছে। তো অংশুদাদের সাথে তো খুব ভালো সম্পর্ক ছিল, আর আমাদের মোটামুটি শুটিংয়ের পর খেলা হতোই। তো সেখান থেকে একটা হাফ অফ টিম নিয়ে একেবারে মানে নিজেদেরই সমস্ত লোক, জিতু, ওদিকে আদকদা, রাজীবদা, মানে সবাই চেনাশোনার মধ্যে একেবারে নিজেদের যে টিমটা মনেই হচ্ছে না যে মানে আলাদা করে খেলতে আসছি। যেরকম নর্মালি মানে আমাদের যেরকম গল্প গুজব হয়, মজার ছলেই হয়ে যাচ্ছে খেলাটাও আর কি। আর অংশুদার তারিফ করতে বললো, অংশুদাকেও বলি। তো অংশুদার সাথে আমার সেই অর্থে খুব আলাপ ছিল না, বাট ওই আমাদের খেলতে খেলতে আলাপ আরও ভালো হয়ে যায়। অ্যান্ড অংশুদা আমাকে বলে যে তুই এবার কিন্তু এই টিমে খেলছিস। তো আমার যেহেতু পার্সোনালি ক্রিকেট খেলতে খুব ভালো লাগে, তো আমি খুব এক্সাইটেড হই। অ্যান্ড আই ওয়াজ লাইক যে ওকে ফাইন, আমি তো খেলবই। তো তারপর আমাদের তো এই জিতুর টিম, আমাদের এই টিমের টপ মানে আর কি যে 11 রয়েছে, আমাদের এই টিম নিয়ে আমাদের একটা ম্যাচ হয়েছে, এখনো বাকি রয়েছে ম্যাচ, দেখা যাক কি হয়। নতুন তোপসে কি বলবে দর্শকদের? নতুন তোপসে ফেলুদা তো আবার 6 বছর পর ফিরছে বড় পর্দায়। তো তিনজনেই নতুনভাবে আসছি, ইন্দ্রনীল দা, আমি আর রানা আঙ্কেল অ্যাজ ফেলুদা, তোপসে অ্যান্ড জটায়ু। তো তিনজনেই খুব ভালো করে করবার চেষ্টা করেছি, এবং বাবু আঙ্কেল প্রত্যেকবারই যারা ফেলুদা প্রেমী হয় তাদের ওই ভালোবাসার জায়গাটা মাথায় রেখেই আর কি সিনেমাটা ফেলুদা বানান। তো এইবারও সেটা বজায় রেখেই বানানো হয়েছে, কোথাও কোনো আর কি খামতি রাখা হয়নি বাবু আঙ্কেলের তরফ থেকে, এবং আমরাও বাবু আঙ্কেল যেরকমভাবে চেয়েছেন সেগুলোই ফলো করে গেছি। তো আশা করি বাবু আঙ্কেল যেভাবে আশা নিয়ে বানিয়েছেন, আমাদের তিনজনের উপর ভরসা করে বানিয়েছেন, সেরকম আপনারাও একবার ভরসা করে দেখুন। এবং 23শে ডিসেম্বর রিলিজ হচ্ছে বড় পর্দায়, গিয়ে একেবারে ফেলুদা শীতের মধ্যে ভালো করে দেখুন, জানান যে কেমন লাগলো। আচ্ছা সুপার 50 রেড বুলসকে আমি এই মুহূর্তে পেয়ে গেছি, টিমের কাছেই আমি চলে যাব। আচ্ছা টিম নিয়ে কি বলবেন? টিম নিয়ে বলার আর কি আছে, আমাদের চ্যাম্পিয়ন টিম, উই আর হিয়ার টু উইন, উই আর হিয়ার টু প্লে সাম গ্রেট ক্রিকেট। খুব ভালো ক্রিকেট খেলবো, সবার সাথে মিলেমিশে খুব আনন্দ করব। আনন্দটা সবচেয়ে প্রাইমারি, তার সাথে ক্রিকেট, এবং আমাদের দেশে ক্রিকেট আর এন্টারটেনমেন্ট এটা হলো সবচেয়ে বিগেস্ট থিংস। অ্যান্ড এখানে আমরা এই দুটো জিনিসকে একসাথে করতে পেরেছি, থ্যাঙ্কস টু আনশু বাচ, হি ইজ দ্য মেইন ওয়ান। সো হি ইজ yes thank you फिर मुझे ही बोलना है अच्छा ना थैंक यू एवरीवन फॉर बीइंग हियर আমার টিমকে বলছি না, এরা থাকেই, বাট অল দ্য স্টার্স, অল দ্য সেলেবস, অল দ্য ইউটিউবার্স যারা এসছে, থ্যাঙ্কস টু এভরিওয়ান। সবাইকে ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছি, অন ক্যামেরা, অন রেকর্ডও বলে দিচ্ছি, সবাই প্লিজ শুনে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ, উই আর রিয়েলি গ্রেটফুল যে এভরিওয়ান টার্নড আপ, অ্যান্ড এভরি সিজন উই আর জাস্ট গ্রোয়িং। লাস্ট টাইম একটা সেলিব্রিটি টিম ছিল, উই হ্যাভ 4 সেলিব্রিটি টিমস দিস টাইম। সো ইয়া উই হ্যাভ গ্রোন লাইক, অ্যান্ড উই হ্যাভ অল দিস বিউটিফুল women playing with them, playing with us and getting wickets and winning us matches. So yeah, happy, very happy. जब तक कप अपने पास रहे तब तक सब सही। একটা আমি বলি একটা জিনিস, যে আমাদের এটা স্পেশালিটি হলো গিয়ে যে হলো গিয়ে দিস ইজ আনলাইক 6 ওভার গেম, আমাদের এটা 50 বলসের গেম, এবং প্রত্যেকটা টিমে একটা করে ফিমেল সেলিব্রিটি আছে, যেখানে আমাদের এখানে দিয়া আছে, এবং তাদেরকে পার্টিসিপেট করতে হবে। প্রত্যেককে মিনিমাম 5 বলস বল করতেই হবে, এবং ওরা যেভাবে বল করছে, যেভাবে পার্টিসিপেশন করছে, সকাল আমাদের 8টা থেকে খেলা শুরু, ঠিক কিন্তু চলে এসছে, শুধু ও বলবো না, সবাই চলে এসছে কিন্তু, হ্যাঁ, এবং ওরা জানে অনেকক্ষণ ধরে খেলা। সো থ্যাংক ইউ দিয়া, অ্যান্ড থ্যাংক ইউ অল এভরিবডি, অ্যান্ড তোমাদেরকেও থ্যাংক ইউ ভেরি মাচ যে তোমাদের এখানে আসাতে আমাদের কথাটা সবাই জানতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। হ্যাঁ আমি জাস্ট এটা বলতে চাইছিলাম, থ্যাঙ্কস টু স্যার, থ্যাঙ্কস টু অংশু, মানে এটা খুবই একটা নতুন প্রচেষ্টা, এবং খুবই ভালো লাগছে এখানে এসে, কারণ সচরাচর নর্মাল লাইফে আমাদের ক্রিকেটটা খেলা হয়ে ওঠেই না। সেখানে থ্যাংক ইউ রিয়েলি ফর গিভিং আস দিস চান্স, অ্যান্ড রিয়েলি উই আর এনজয়িং আ লট। আর শীতকালে হয়তো এইরকম মুহূর্তগুলোর জন্য আমরা ওয়েট করে থাকি, বাট এখানে যখন এসেছি ট্রফিটা আমাদের ঘরেই যাবে। यही सुनना है, इसके बाद बात ही नहीं करना है, जीत के वीडियो और फोटो भेज देंगे। एकदम एकदम एकदम। Hip hip hooray! Hip hip hooray! East or West, Red Bulls is the best! কলকাতা সুপার 50 নিয়ে কি বলবে অংশু? আরে মানে বলার এবার কি আছে, উই আর রিয়েলি গ্রেটফুল যে সবাই এখানে এসছে, সব সেলিব্রিটিস যারা এসছে, উই আর ভেরি হ্যাপি। খুব মজা করে খেলা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, কিছু ভুল হচ্ছে সেটা দাদারা ছেড়ে দিচ্ছে, মাফ করে দিচ্ছে যে ঠিক আছে বাচ্চা হ্যাঁ মাফ কর দো, বাট ইয়া উই আর হ্যাভিং ফান। এটা সেকেন্ড সিজন আমাদের, দিস ইজ মি অ্যান্ড মাই স্যার, এই যে উই আর রিটেন হিয়ার অংশু বাচ অ্যান্ড শিভাজ ক্রিয়েশন ইনিশিয়েটিভ। সো দিস ওয়াজ আওয়ার ব্রেন চাইল্ড। উই থট যে এমন কিছু একটা করি উইচ ইজ
নট ডান ভেরি রেগুলারলি, যেটা ভালোও হবে, মজারও হবে। সো ইয়া, হিয়ার উই আর, সেকেন্ড সিজন হচ্ছে। একদম অন্য রূপে দেখা যাচ্ছে, একদম অন্যভাবে। হ্যাঁ, আমরা আমাদের ফিল্ডে হুয়েভার কামস আমাদের মতোই হয়ে যায়, ফান চিল একদম মস্তি। সৌরভ দা এখানে আছে, জয়ীদা আছে, বনি আছে, স্যান্ডিদা আছে, রাহুল দা আছে, এভরি ওয়ানস হিয়ার, এভরি ওয়ান। সবার তো নাম নিতে পারছি না বিকজ উই হ্যাভ আ লট অফ প্লেয়ার্স, বাট ইয়া উই আর ভেরি ভেরি হ্যাপি, ভেরি গ্রেটফুল, ইটার্নালি গ্রেটফুল যে এভরি ওয়ান টার্নড আপ অ্যান্ড দিস ইজ আ গ্রেট ইভেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান অ্যান্ড থ্যাংকস টু ইউ। এটাই বলবো যে প্লিজ 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 ওয়াচ টলিস্কোপ বিকজ দে গিভ ইউ দ্য বেস্ট স্কুপ জাস্ট লাইক কলকাতা সুপার 50। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। লেজেন্ডসে একদম অন্যভাবে দেখা যাচ্ছে, কি বলবে? প্রচণ্ড ভালো লাগছে এবং আমরা অ্যাকচুয়ালি প্রত্যেক বুধবার করে এমনিই খেলি অ্যাস্ট্রো টার্ফে, তো সেরকমই খেলাটা, তো মজা লাগছে, আনন্দ হচ্ছে, অনেক বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে অনেকদিন পর, সেইগুলো তো আছেই। রিউনিয়ন বলতে পারি তো একদমই, মানে এই জায়গাগুলো, এই খেলতে আসাটা, এটা একটা উপরি পাওনা হচ্ছে, অনেকজনের সঙ্গে দেখা হয়, রিউনিয়নটা হয় আর কি। এই যে এইভাবে আমরা একদম অন্য রকম ভূমিকায় দেখতে পাচ্ছি, অংশুকে কি বলবে? ও তো এসেই সবাইকে বলছে যে আগে আমার নাম নাও। হ্যাঁ, সবাই না, উইচ ইজ ট্রু, কারণ ও যে খাটনিটা খেটেছে এইটা করার পেছনে, এবং উচিত আর কি ওর নাম নেওয়া, এবং তার সঙ্গে শিবাস ক্রিয়েশনের নাম নেওয়া। ওরা খুব ভালোভাবে অর্গানাইজ করেছে পুরো বিষয়টা, অনেক টুর্নামেন্টস ওরা করতে পারে। তোমার টিমের জন্য অসংখ্য শুভেচ্ছা। টলিস্কোপের দর্শকদের কি বলবো? টলিস্কোপের দর্শকদের কি বলবো, ভালো থেকো, ভালো রেখো এবং টলিস্কোপ দেখতে থেকো। বল 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 এই বলতে দাও ভাই টস করে নি খেলু আমরা তো কিনি বল বিলা এক कर की दो जोई आ गया कर गया एक छोड़े সৌরভকে দেখতে পাচ্ছি শতদীপ সাহা রয়েছেন এখানে আমি ওদেরকে খুঁজে পাচ্ছি না, একটু বলো না। চলো চলো ম্যাচ ঘুরে গেছে।
কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।